আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব হেলদি এগ ড্রপ স্যুপ রেসিপি আমাদের রেস্টুরেন্টে রান্না। আশা করছি সকলের কাছে ভালো লাগবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখন চলে যাচ্ছি আমার টেবিলে। একটা গাজর নিয়েছি, আমি গাজরটা ছুলে নিয়েছি। তো কিভাবে কাটবেন দেখাই দিচ্ছি। এভাবে প্রথমে ফেড়ে নেবেন, তারপর আপনারা আবার ফেড়ে নেবেন। আমি হোটেলে যেভাবে সবজি কাটি ঠিক সেভাবে কেটে দেখাচ্ছি। তো আমরা কিন্তু খুব স্পিডে কাজ করে থাকি, তো নর্মালভাবে দেখানোর চেষ্টা করলাম। তো আমি ফেড়ে নিয়েছি, এখন আমি ছোট করে কেটে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু আপনারা কেটে নেবেন। তো আমি গাজরটা এভাবে সব গাজরগুলো আমি কেটে নিব। দারুণ একটা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনারা পুরো ভিডিও দেখবেন। কেটে কেটে দেখলে কিন্তু বুঝবেন না এবং শিখতেও পারবেন না। তো গাজরগুলো আমার কাটা হয়ে গেল, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আমি এখন নিয়ে নিলাম একটা লেমন গাছ, যেটাকে বলা হয় থাই পাতা, লেমন পাতা বললে সবাই চেনে। এই পাতায় কিন্তু প্রচুর পুষ্টি রয়েছে, আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন ছোট করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেল, একটা প্লেট উঠিয়ে নিব। এখন আমি নিয়ে নিলাম 5-6টা মতন কাঁচামরিচ। মরিচগুলো আমি কুচি করে পাতলা করে কেটে নিব। আপনারা খেয়াল করবেন, আমি যেভাবে ঠিক তৈরি করব ঠিক আপনারা একইভাবে তৈরি করবেন, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে আপনাদের রান্নাটা। তো মরিচগুলো আমি ফেলে নিলাম, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তো মরিচগুলো আমি কিন্তু একটা প্লেট উঠিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছে একটা পেঁয়াজ গাছ, কচি পেঁয়াজ গাছ। আমি একটা পেঁয়াজ গাছ লাগাইছিলাম, এই গাছটার বয়স 12 দিন হবে। আমি একটা পেঁয়াজ লাগাই দিছিলাম, তাই হয়েছে। তো এখন আমি কুচি করে কেটে নিচ্ছি। তো কাটা শেষ, একটা প্লেটে উঠিয়ে নিব। এখন নিয়ে নিলাম একটা টমেটো, পাকা টমেটো। তো টমেটো যেভাবে কাটবেন আমি দেখাই দিচ্ছি, সবজির মতন ঠিক একইভাবে কিন্তু টমেটোগুলো আমি কেটে নিব। এই দেখুন, ঠিক আছে, এভাবে আপনারা কেটে নেবেন, সুন্দর করে পিস পিস করে কেটে নেবেন। তো কাটা শেষ, আমি টমেটোগুলো একটা প্লেট উঠিয়ে নিব। তো সব কিছু রেডি, এখন আমি চলে যাচ্ছি আমার সোলার স্ট্যান্ডে। তো সোলার স্ট্যান্ডে চলে আসলাম, একটা নিলাম ফ্রাই প্যান। তো এখানে 1.5 টেবিল চামচ মতো আমি অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। অলিভ অয়েল না থাকলে আপনারা সয়াবিন তেল দিবেন, সমস্যা নাই। আধা টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি হালকা লাল করে নিব, ঘি কালার, বেশি হবে না, নরম নরম থাকবে, বেশি কড়া হবে না। বেশি ভাজলে কিন্তু রসুনগুলো শক্ত হয়ে যাবে। আমি নর্মালভাবে ভেজে নিব হালকা। তো আমি আর ভাজবো না, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে দিব। তো আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি গাজরগুলো কিন্তু হালকা কষায় নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ পাতা। তো আমি সামান্য কিছু রেখে বাদ বাকি সব পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। খেয়াল করবেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি থাই পাতা, যেটাকে বলা হয় লেমন পাতা। আমি এটাকেও হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমি নেড়ে ছেড়ে নিলাম, আপনারা কিন্তু ঠিক এভাবে কিন্তু আপনারা নেড়ে ছেড়ে নেবেন। আমি বেশি কেটে দেখাচ্ছি না, নাহলে বুঝবেন না। এখন দিয়ে দিচ্ছি পাকা টমেটোগুলো, হালকা নেড়ে ছেড়ে নিব। তো হালকা নেড়ে ছেড়ে নিলাম, এখন আমি পানি দিয়ে দিব। 1 লিটার মতন পানি দিয়ে দিব, আমি 1 লিটার মতন স্যুপ রান্না করব। তো আমি 1 লিটার মতন পানি দিয়ে দিলাম।
এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার হিটটা আমি একটু বাড়িয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে রাখবো 10 মিনিট মতো, আমি স্যুপটা রান্না করে নিব। 10 মিনিট দমে থাকবে। তো এখন আমি বাদ বাকি উপকরণগুলো নিয়ে নিব। টেবিলে চলে আসলাম, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা অ্যারারুট দিয়ে কিন্তু স্যুপ রান্না করতে পারেন। তো আমি এখন পানি দিয়ে মিক্স করে নিব, ঠান্ডা পানি দিয়ে, গরম পানি দেওয়া যাবে না। তো আমি পানি দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। তো আমি চুলার স্ট্যান্ড আবারও চলে গেলাম। তো আমার কিন্তু 10 মিনিট ফোটানো হয়ে গেছে, সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব আধা টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচামরিচ অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি। বাদ বাকি যার মরিচ লাগবে সে পরবর্তীতে নিয়ে নিবে খাওয়ার সময়। তো এখন আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে নিব। তো কর্নফ্লাওয়ার বলক আসলে তারপর আমি ডিম দিব। বলক আসতে থাকুক, এখন আমি ডিম নিয়ে নিব। একটা বাটি নিলাম, এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি 2টা মতন ডিম নিব। তো আমি 2টা ডিম নিয়ে নিলাম, এখন আমি ভালো করে ফেটে নিব। তো যেহেতু 1 লিটার স্যুপ, আমার 2টা ডিমে কিন্তু হয়ে যাবে। তো আমি ফেটে নিলাম, আমি আবারও চলে যাচ্ছি সোলার স্ট্যান্ডে। তো আমার স্যুপটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি লবণ টেস্ট করব, লবণ ঠিক আছে কিনা, এক্ষুনি লবণ দেখব। তো আমার সামান্য আর একটু লবণ লাগবে। তো আপনারা স্যুপের উপকরণগুলো নিজেদের মতন অ্যাড করে নেবেন। আমি লবণটুকু দিয়ে দিলাম। তো এখন আমি ডিম দিব। তো ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে স্পিডে নাড়া দিবেন, চুলার হিটটা লোতে আছে। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি স্পিডে নেড়ে নিব। তো ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে স্পিডে নাড়বেন, ধীরে ধীরে নাড়লে কিন্তু ডিমগুলো দলা হয়ে যাবে। এখন আমি চুলার হিটটা অফ করে দিলাম। তো ডিম দিয়ে কিন্তু ফুটালে ডিম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। আমি আবারও লবণ টেস্ট করব। তো মাশাআল্লাহ লবণ ঠিক আছে। দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার এবং লবণে চলে এসেছে, আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো আমার স্যুপটা কিন্তু রেডি, এখন পরিবেশন করে দেখাবো। তো প্রিয় ভাই ও বোনেরা, তৈরি হয়ে গেল হেলদি এক ডোরপ স্যুপ রেসিপি। তো আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো মধ্যে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। তো বাসাতে কিন্তু অবশ্যই মনে করে আপনারা ট্রাই করবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।